ডিয়ার স্টুডেন্টস, বায়োলজির আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি তোমাদের জন্য। তো দেখো প্রথম প্রশ্নটা কি আছে এখানে। বলছে মানে হুইচ অর্গান ইজ কল্ড ব্লাড ব্যাঙ্ক। এই যে ব্লাড ব্যাঙ্ক, এখানে উল্টো করে লেখা হয়েছে ব্লাড ব্যাঙ্ক ইজ কল্ড ইন হুইচ অর্গান, মানে কোন অর্গানকে ব্লাড ব্যাঙ্ক, মানে রক্ত সবসময় জমা থাকে। ব্লাড ব্যাঙ্ক কাকে বলে? এটা কিন্তু স্প্লিন হবে। স্প্লিন মানে কি? প্লিহা। প্লিহা আছে না, প্লিহা আমাদের শরীরে, তাকেই কিন্তু ব্লাড ব্যাঙ্ক বলে, অন্য কোনো অর্গান না। ঠিক আছে, এটা বোঝা গেল কিনা? ব্লাড ব্যাঙ্ক ইজ কল্ড ইন হুইচ অর্গান? স্প্লিন। স্প্লিন বা প্লিহা। নেক্সট কোশ্চেন, ডাইজেশন স্টার্টেড ফ্রম। ডাইজেশন কিন্তু পেটের ভেতরে ওখানে শুরু হয় না, ওই যে অন্ত্র পাকস্থলী ওখানে শুরু হয় না, কিন্তু একদম মুখ থেকে শুরু হয়। এই যে ডাইজেশন স্টার্টেড ফ্রম কথাটা দিয়েছে, এটা সহজ কথা, পরীক্ষায় দেয় কিন্তু এটা। মাউথ মানে মুখ ও গহ্বরে, মুখে খাদ্য প্রবেশ করলো তো শুরু হয়ে গেল ডাইজেশন। ডাইজেশন মানে পরিপাক, শুরু হয়ে গেল। নেক্সট কোশ্চেন কী আছে? অ্যাবজর্পশন অফ ডাইজেস্টেড ফুড, মানে এই যে আমরা ফুড যে আমাদের পরিপাক হয়, ডাইজেস্ট হয়, তারপর অ্যাবজর্পশন হয়, এটা কোথায় শোষণ করে? ফুড তো পরিপাক হয়ে শোষিত হয়, মানে শোষণ ঘটে কোথায়? অন্য জায়গায় কিন্তু নয়, স্মল ইন্টেস্টাইনে হবে। এটা লার্জ ইন্টেস্টাইন হবে না, বা হবে না, স্টোম্যাক হবে না, এটা ক্ষুদ্রান্ত বলা হয়, স্মল ইন্টেস্টাইন। এইখানে কিন্তু খাদ্য যে জলের আকারে যখন তৈরি হয়ে যাবে, তখন অ্যাবজর্পশন ঘটবে কোথায়? স্মল ইন্টেস্টাইনে। ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তারপর বাইল সিক্রেটেড ফ্রম, অনেকেই ভুল করে এটা। বাইল সিক্রেটেড ফ্রম বলেছে, মানে কোথা থেকে নিঃসৃত হয়, সেটা কিন্তু লিভার হবে। আর যদি বলে ডেপোজিটেড ইন, তাহলে কিন্তু গল ব্লাডার। এই যে পিত্তথলিতে জমা থাকে, কিন্তু পিত্তথলি কিন্তু এই যে পিত্ত তৈরি করে না, তৈরি করে কে? বাইল মানে পিত্ত। তা পিত্ত তৈরি করে কে? তৈরি করে কিন্তু যকৃৎ। সেই জন্য লেখা আছে বাইল সিক্রেটেড ফ্রম, এটা হবে লিভার। নেক্সট কোশ্চেন, লার্জেস্ট ইন্টারনাল গ্ল্যান্ড ইনসাইড আওয়ার বডি, আমাদের শরীরের ভেতরে সবচেয়ে বড় অর্গানটার নাম কি? গ্ল্যান্ড মানে অঙ্গ, কোনটা? সেটা শরীরের ভেতরে যদি বলে লিভার হবে। লিভার হচ্ছে সবচেয়ে বড় অঙ্গ আমাদের শরীরের ভেতরে। আর লিভার বললো না, এমনিই বললো যে লার্জেস্ট গ্ল্যান্ড ইন আওয়ার বডি, তখন কিন্তু স্কিন হবে। বা এখানে সরাসরি বলে দিতে পারে আউটারনাল অর্গান। আউটারনাল কথাটা না বললেও শুধু যদি বলে যে আমাদের কোন অর্গানটি, কোন অঙ্গটি আমাদের শরীরের সবচেয়ে বড়, তখন কিন্তু আমরা স্কিন বলবো। আর যদি বলে দেয় ইন্টারনাল, মানে আমাদের শরীরের ভিতরে কোন গ্ল্যান্ডটি বড়, তখন আমরা বলবো লিভার। উল্টোপাল্টা হয় না কেন? নেক্সট কোশ্চেন কী আছে? স্মলেস্ট গ্ল্যান্ড। স্মলেস্ট গ্ল্যান্ড কিন্তু পিটুইটারি। আমাদের যতগুলো গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ড মানে গ্রন্থি, পিটুইটারি এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, প্রভুগ্রন্থি এই যে লিখে দিয়েছে, মাস্টার গ্ল্যান্ডও বলা হয়, প্রভুগ্রন্থি বলা হয়। এটা পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয়। নেক্সট কোশ্চেন, ডিভাইস টু মেজার ব্লাড প্রেশার, এই যে ব্লাডের প্রেশার মানে রক্তচাপ মাপি আমরা কোন যন্ত্রের সাহায্যে? ডিভাইস। স্পিগমোম্যানোমিটার, এটা বারবার বলা হয়েছে, স্পিগমোম্যানোমিটার। নাম্বার অফ রিবস, এটাও বারবার বলা হয়েছে, অনেক কোশ্চেন কিন্তু রিভিউ হয়ে যাবে। নাম্বার অফ রিবস যদি পেয়ারে বলে 12টা পেয়ার্স, আর যদি সংখ্যায় বলে 24টি হবে। ঠিক আছে, আগে দেখতে হবে পেয়ার্স চাইছে না কটি চাইছে। আর টোটাল বোনস 206 সবাই জানে, আবার প্রায় সব পরীক্ষা দিয়ে অ্যাডাল্টের ক্ষেত্রে। আর চাইল্ড যদি হয়, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হাড়ের সংখ্যা বেশি থাকবে, 225 যদি উল্লেখ থাকে 225 হবে। নাম্বার অফ মাসেলস, আচ্ছা আমাদের শরীরে মাসেলের কিন্তু সংখ্যা আছে, এই মাসেলটাকে এই বলে, এই মাসেলটাকে এই বলে। 639টা মাসেল আছে আমাদের শরীরে, হিউম্যান বডিতে। আর একটা আছে এনজাইম। নেক্সট কোশ্চেন, এনজাইম সিক্রেটেড ইন মাউথ, মানে মুখে যে এনজাইম খাদ্যকে পরিপাক করার জন্য যেটা নিঃসৃত হয়, সেটার নাম কিন্তু টায়ালিন, পি দিয়ে শুরু, PTYALIN, টায়ালিন। টায়ালিন কিছু অ্যামাইলেজও হয়, এটা কিন্তু শুধু কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য হয়। প্রোটিনেরও হয় না মুখগহ্বরে, বা ফ্যাট জাতীয় খাবারেরও হয় না। মনে রাখবে এনজাইম সিক্রেটেড ইন মাউথ, এটা টায়ালিন। তারপর যে সেক্স ডিটারমিনেশন স্পেসিফাইড বাই, আমরা বলি না যে কন্যা সন্তান হলো মায়ের দোষ দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মেল দায়ী এখানে। এই যে মেল ক্রোমোজোমের জন্যই কিন্তু হয়। মেল ক্রোমোজোমের সংখ্যা, ক্রোমোজোমের আকার কেমন? XY, তাই না? তাহলে XY আর
মহিলাদের কি এক্স এক্স, তাহলে এর তো এক্স এক্স আছে, এবার এর মধ্যে একটা যাবে, এই যে এর এক্সটা কোথা থেকে যাচ্ছে, এক্স এক্স মিলবে, তার মানে অ্যাকচুয়ালি দায়ী তো এ, আর ওয়াইয়ের সঙ্গে এক্স মিললে কী হবে, পুত্র সন্তান হবে, তাহলে অ্যাকচুয়ালি দায়ী কিন্তু বাবা, মানে মেল আর কি, মেল ক্রোমোজোম, ভালো করে বুঝে নেবে এটা। তারপর হচ্ছে চেম্বার অফ হিউম্যান হার্ট, আমাদের হার্টের চেম্বার কিন্তু পরিপূর্ণ চেম্বার, মানে যার 4টি আছে, মাছের কিন্তু 2টো, আমাদের কিন্তু হার্টের মানে হৃৎপিণ্ডের চেম্বার 4টি। তারপরে কোশ্চেন কী আছে, নাম্বার অফ ক্রোমোজোম, এটা ক্রোমোজোম কিন্তু, নাম্বার অফ ক্রোমোজোম ইন হিউম্যান বডি সেল, হিউম্যান বডি সেলের ক্রোমোজোম কত, ওই যে বডি সেল কথাটা বলেছে, বডি সেল হলে কিন্তু টোটাল 23 জোড়া থাকে, বডি সেল হলে কিন্তু এই যে এখানে কি বলেছে ইন বডি সেল, তাহলে এখানে কত হবে, 23 জোড়া থাকে, 22 জোড়া, 22 22 44, এখানে 44 হবে ইন দ্য বডি সেল, না বডি সেল মানে টোটালটাই ধরেছে আর কি, টোটালটাই ধরেছে 23 জোড়া বা 46টি, ঠিক আছে। আর সেক্স ক্রোমোজোম বললে হবে 1 জোড়া বা 2টি, হয় এক্স এক্স না এক্স ওয়াই। নেক্সট কোশ্চেন, লার্জেস্ট সিস্টেম ইন দ্য বডি, আমাদের শরীরে অনেক সিস্টেম আছে কিন্তু, নার্ভাস সিস্টেম, তারপর ব্লাড সার্কুলার সিস্টেম, না এরকম অনেক মাস্কুলার সিস্টেম আছে, বোন সিস্টেম আছে, তাহলে এই সিস্টেমগুলোর মধ্যে লার্জেস্ট সিস্টেম ইন দ্য হিউম্যান বডি, সিস্টেম মানে তন্ত্র, মানে সবচেয়ে বড় তন্ত্র কোনটি, আমাদের শরীরে নার্ভাস সিস্টেম হবে কিন্তু, নার্ভ সেলও বড় আবার নার্ভাস সিস্টেমও বড়। এই যে পরেই দেওয়া আছে লার্জেস্ট সেল, নার্ভ সেল কিন্তু লার্জেস্ট, নার্ভ সেল হচ্ছে লার্জেস্ট, আর এই নার্ভ সেল বা স্নায়ুকোষ এরা কিন্তু কখনো বিভাজিত হয় না। নেক্সট কোশ্চেন, আরএইচ ফ্যাক্টর মানে ব্লাড ডিভিশনের যে আরএইচ ফ্যাক্টর আছে না, এ বি ও প্লাস মাইনাস, এগুলো কে ইনভেন্ট করেছে, লন্ড স্টেইনার অ্যান্ড উইনার, তো স্টেইনারটাই দেওয়া থাকে, স্টেইনার উইনার একটা হলে তো আরেকটা মনে থাকবে, তাই না। নেক্সট কোশ্চেন, ব্লাড সার্কুলেটরি সিস্টেম, এটা কে আবিষ্কার করেছে, ব্লাড সার্কুলেটরি সিস্টেম উইলিয়াম হার্ভে, হার্ভে মনে রাখলেই হবে, হার্ভে ব্লাড সার্কুলার সিস্টেম মানে রক্ত সংবহনতন্ত্র যে সিস্টেম, যে তন্ত্র, সেটা আমাদের মানে আবিষ্কার করেছে হার্ভে। নেক্সট কোশ্চেন, নাম্বারস অফ অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড কিন্তু প্রোটিনের ইউনিট, এই যে 20 রকম অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমাদের প্রোটিন তৈরি, এই যে এটা কি বলছে তাহলে, ইউনিট অফ প্রোটিন, এই যে অ্যামাইনো অ্যাসিডকে কী বলা হয়, ইউনিট অফ প্রোটিন। কার্বোহাইড্রেট হলে গ্লুকোজ হবে, আর ফ্যাট হলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোয়ান্টিটি অফ ইউরিন পার ডে, আমাদের যে মূত্র বা প্রস্রাব পার ডে কতটুকু, স্বাভাবিক পরিমাণ 1.5 লিটার হওয়া দরকার সবারই, কার কম বেশি হয় জানিনি, 1.5 লিটার হওয়া স্বাভাবিক। নেক্সট কোশ্চেন, এই যে ব্যাড সেন্ট মানে কি, মানে খারাপ গন্ধ আসে ইন ইউরিন, প্রস্রাবের গন্ধ তো খারাপ, কিসের জন্য, ডিউ টু কিসের জন্য, এই যে এর সঙ্গে ইউরিয়া থাকে বেশি, ইউরিয়াটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায় প্রস্রাবের মাধ্যমে, আর বেরোয় ঘাম থেকে, শরীরের ঘাম থেকে বার হয়। এবার এখানে একটা কোশ্চেন আছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট লিভিং বার্ড, মানে বেঁচে আছে কোনো বার্ড, সেই বড় কোনটি, তো আমরা জানি তো অস্ট্রিচ, সবাই জানে অস্ট্রিচ আছে, পিকক আছে, ডোডো আছে, ডোডো তো বেঁচেই নেই, এটা তো একদম শেষ আর কি, হ্যাঁ, তো লার্জেস্ট লিভিং বার্ড হবে অস্ট্রিচ, তাই না, এখানে হবে অস্ট্রিচ। এখানে আরেকটা কোশ্চেন, ওগুলো দেখতে হবে না, হুইচ ইজ দ্য চিপ নাইট্রোজেনাস ওয়াস্ট ইন হিউম্যান, মানে শরীর থেকে যে নাইট্রোজেনের যে ওয়াস্ট, যেগুলো আমাদের শরীর থেকে বের করে দিতে হয়, নাহলে ক্ষতি হয়, সেটা কি ইউরিয়া, তাই না, ইউরিয়াকে আমরা বেরিয়ে দিই, ওই যে প্রস্রাবের মাধ্যমে সবচেয়ে বেশি ইউরিয়া বেরিয়ে যায়। আর এবার চলে আসে আমরা নিচে, এই যে টপ, আমরা অর্গানগুলোই জানিনি, কী দেখেন, টপ 10 লার্জেস্ট হিউম্যান অর্গানস, এই যে স্কিন কিন্তু সবার চেয়ে বড় হবে, অল ওভার যদি চাই তাহলে স্কিন হবে, আর ইন্টারনালে লার্জেস্ট যদি বলে লিভার হবে। তাছাড়া আর কি অর্গান আছে আমরা জানি, ব্রেন আছে, লাংস মানে ফুসফুস আছে, হার্ট মানে হৃৎপিণ্ড আছে, কিডনি মানে বৃক্ক আছে, স্প্লিন মানে প্লিহা আছে, প্যাঙ্ক্রিয়াস মানে অগ্নাশয় আছে, থাইরয়েড আছে, প্রোস্টেট গ্রন্থি আছে, অনেক কিছু আছে না। আর একটা কয়েকটা কোশ্চেন দিয়ে শেষ করব, পিএইচ অফ ইউরিন, ইউরিন মানে প্রস্রাবের পিএইচ কত, পিএইচ মানে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন, এটা কিন্তু 6, তা 6 হলে অ্যাসিডিক হবে, আমি বলেছি 7-এর কম হলে সেটা অ্যাসিডিক, এই যে লেখা আছে অ্যাসিডিক। তারপর যে ভিটামিন এ ডিপোজিটেড ইন, ভিটামিন এটা কোথায়, শরীরে কোথায় ডিপোজিট হয়, লিভারে ডিপোজিট হয়, ঠিক আছে, আবার যখন দরকার হয় এখান থেকে আবার ভিটামিনটা সারা শরীরে নিয়ে নেয়।
তারপরে কোশ্চেন, নর্মাল টেম্পারেচার ইন হিউম্যান বডি, আমাদের শরীরের সাধারণ তাপমাত্রা কত? সবাই জানে, ডাক্তার যারা প্র্যাকটিস করে তারা তো অবশ্যই জানে 98.6 ডিগ্রি ফারেনহাইট। এটা কিন্তু ফারেনহাইট স্কেলে বললে 98.6। এইটা যদি আবার ডিগ্রি সেন্টিগ্রেডে বলি, তাই না, সব আলাদা আলাদা ইউনিট 3 প্রকার আছে, একটা ফারেনহাইট স্কেল, সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেল এবং ক্যালিয়াম, এটা বলে ক্যালিয়াম। তাহলে 98.6 ডিগ্রি ফারেনহাইট বললে এটা হবে ডিগ্রি সেন্টিগ্রেড, 37 ডিগ্রি। 100 ডিগ্রিতে আমাদের জল ফোটে, তাহলে হিউম্যান টেম্পারেচার কি 100 ডিগ্রি হবে নাকি? ফুটতে থাকে নাকি? না, 37 ডিগ্রি। আর ক্যালিয়ামের যদি বলে 310 ডিগ্রি ক্যালিয়াম। এই যে কে, এগুলো সবই ইউনিট, ফারেনহাইট, সেন্টিগ্রেড, ক্যালিয়াম। তারপর হচ্ছে টিবিয়া বোন ইজ ফাউন্ড ইন, টিবিয়া বোন আছে, টিবিয়া টার্সাস, এই বোনগুলো আছে না, এটা কিন্তু লেগের বোন। এই যে লেগ আছে না আমাদের শরীরে, এই যে সবচেয়ে এইটা, এই ছবিতে দেখানো হয়েছে, এটা ফিমার, এটা সবচেয়ে লম্বা হাড়, যদি বলে শরীরের সবচেয়ে বড় ফিমার। আর ফিমারের নিচের দিকে পায়ের দুটো ভাগ হয়ে গেছে, তাই না, একটা বলে টিবিয়া, একটা ফিবিয়া। টিবিয়া ফিবিয়া, টিবিয়া ফিবিয়া, এটা কিন্তু লেগের ক্ষেত্রে হয়ে যাবে। কার? লেগের এই দুটো পার্ট, টিবিয়া বললে লেগ, ফিবিয়া বললে লেগ, ফিমার বললে লেগ। আর লার্জেস্ট পার্ট অফ হিউম্যান ব্রেন, হিউম্যান ব্রেনের এটা আগেও বলেছি সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক বলে। এটাকে কি বলা হয়? গুরু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, এর বাংলা হচ্ছে গুরু মস্তিষ্ক। সেরিব্রাম, নট সেরিবেলাম, সেরিব্রাম। তারপর এলিমেন্ট প্রেজেন্ট ইন বোনস, এটা তো আমরা জানি, তবু একবার রিমাইন্ড করে নাও, এলিমেন্ট প্রেজেন্ট ইন বোনস মানে হাড়ে আমাদের কোন এলিমেন্ট থাকে? ক্যালসিয়াম থাকে আর ফসফরাস থাকে, ক্যালসিয়াম থাকে আর ফসফরাস থাকে, ক্যালসিয়াম ফসফরাস। আর একটা এখানে আমি হ্যান্ডের একটা দেখেছি, এখানে যেমন দেখালাম, এই যে পা, লেগের যে ফিমার, টিবিয়া, পিবিয়া, এগুলো লেগের সব বিভিন্ন হাড়ের নাম। তেমনি হাতেরও, হাতের যে বড় হাড়, এই যে ঘাড় থেকে যে কনুই পর্যন্ত, এটা হিউমেরাস বলে, কিন্তু মনে রাখবে হিউমেরাস রেডিয়াস আনলা, রেডিয়াস আনলা, হিউমেরাস রেডিয়াস আনলা। ওকে, বোঝা গেছে? এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক শেয়ার করতে বলবেন না। থ্যাংক ইউ অল।